খুবই কনফিউজিং দুইটি প্রিপজিশন, একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যামং। আমরা একটু দেখব যে বিটুইন এবং অ্যামং কোনটি কোথায় ব্যবহৃত হয়। দেখো, বিটুইন হচ্ছে সাধারণত দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে ব্যবহৃত হয়, দুটি ব্যক্তি বা বস্তু। আর অ্যামং হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে ব্যবহৃত হয়, দুইয়ের অধিক। তাহলে আমরা দুটা নিচে দেখো সেন্টেন্স লিখছি, একটা লিখছি হচ্ছে হি ডিভাইডেড মানি টু চিলড্রেন, যে সে টাকা ভাগ করে দিয়েছিল দুটি শিশুর মধ্যে। তাহলে এখানে এখানে কি বসবে দেখো তো, এখানে বসবে হচ্ছে বিটুইন, কারণ বিটুইন হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এমন হচ্ছে দুয়ের অধিক। তাহলে এখানে পরের সেন্টেন্সটা দেখো যে করিম ওয়াজ হ্যাপি টু বি ফ্রেন্ডস। এখানে দেখো ফ্রেন্ডস হচ্ছে তার সকল বন্ধুদেরকে বোঝানো হয়েছে, কারণ এখানে উল্লেখ করে দেওয়া হয়নি যে একটা বা দুইটা বন্ধুর মধ্যে। তাহলে করিম ওয়াজ হ্যাপি টু বি ফ্রেন্ডস, করিম তার বন্ধুদের মধ্যে থাকতে পেরে খুশি ছিলেন। তাহলে এখানে কি হবে, এমন বসবে এখানে। তাহলে আমরা আবার একটু দেখি যে বিটুইন আর হচ্ছে এমং, বিটুইন বসবে দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, আর এমং হচ্ছে দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে। হি ডিভাইডেড মানি বিটুইন টু চিলড্রেন, এখানে টু মেনশন করে দেওয়া আছে যে দুটি বাচ্চার মধ্যে, দুটি চিলড্রেন মানে টু চিলড্রেন, তাহলে এখানে অবশ্যই বিটুইন বসবে। আর করিম ওয়াজ হ্যাপি টু বি অ্যামং ফ্রেন্ডস, এখানে হচ্ছে দেখো ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস অনেকগুলো ফ্রেন্ডসকে বোঝানো হচ্ছে, এখানে উল্লেখ করে দেওয়া হয়নি যে তার একটা ফ্রেন্ড বা দুইটা ফ্রেন্ডস মধ্যে। তাহলে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে এবং। তাহলে এই দুটি থেকে মেডিকেল সহ যে কোনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই দুইটা একটু মাথায় রাখবো সবসময়, যে বিটুইন হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এমন হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়।